গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো সকালে বাসি সমস্ত কাজকর্ম করে তারপরে চা করলাম, গ্যাসটা মুছে, তোমরা তো দেখলেই। তারপরে এই যে চা নিয়ে চলে আসলাম, এই যে চা আর এই যে দুটো বিস্কুট। এই যে তো এখন দেখো বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে, কিন্তু সকালের দিকে কি হয়, সকালের দিকে যখন ঘুম থেকে উঠি আর কি, যখন ঘুম থেকে উঠি তখন তো লেপের থেকে বেরোই, তো তখন মনে হয় যে গরম গরমই লাগছে, তো গা গরমই থাকে। তারপরে দেখবে আস্তে আস্তে এই যে চাটা খেলাম, তারপরে কিছুক্ষণই সেটা লাগবে, একটু হালকা গরম গরম লাগবে, তারপরে দেখবে এই 8:30 9টার দিকে তখন আস্তে আস্তে ঠান্ডা লাগবে। এরকমই হয় আবার, কেন জানি না। মানে সকালবেলা যে উঠি ঘুম থেকে তখন অতটা লাগে না, আসল কথা এখন অতটা ঠান্ডা পড়েনি বলেই মনে হচ্ছে এরকম, কিন্তু যখন কুয়াশা পড়বে তখন এরকমটার মনে হবে না, কিন্তু এখন আমার তাই মনে হয় কেন জানি। যখন উঠি ঘুম থেকে তখন মাও বলে যে তুমি সোয়েটার পরতে পারো না, দিন বলে রাখে সোয়েটার পরে সকালবেলা উঠবা। তা আমার কি তখন না সত্যি সত্যি আমার গরম লাগে, যে সোয়েটার পরবো ওটার মনে থাকে না, গরম লাগতে থাকে তাই আর মনে থাকে না। ঠান্ডা লাগলে কি মনে থাকবে কোনো জিনিসই, যে কোনো জিনিসই ঠান্ডা লাগবে বা যে কোনো জিনিস যেটা যখন দরকার, সে দরকারের যখন যখন প্রয়োজন না হয় তখন তার লাগে না। তা আমারও সেরকমই ব্যাপার হয়েছে। এদিকে কিন্তু সত্যি সত্যি এখন আমার গরমই লাগছে, যখন চা খাবো একটু লাগবে, তারপরে আবার একটু পর থেকে তারপর ঠান্ডা ঠান্ডা লাগবে, এই হচ্ছে কথা। কিন্তু এখন আমার লাগছে না, দেখো কিচ্ছু করিনি। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে সোমবার, আজকে সোমবার। তো এখনও দেখো কেউ ঘুম থেকে উঠিনি। এই যে মাদের ঘর দরজা বন্ধ, এই যে এখানে এই যে আমাদের ঘর দরজা বন্ধ, মিকি ঘুমাচ্ছে, উঠেনি এখনও। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। চলো এখন ফটাফট চাটা খেয়ে নিই। নতুন একটি সকাল এবং নতুন একটি দিন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের এই দিনটি আমরা কিভাবে কাটাই সেটি দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছো, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই তোমরা যেন সবসময় ভালো থাকো, এইটুকুই আমার প্রার্থনা। তো চলো আজকে দেখে নাও আমরা কিভাবে দিনটি পার করি। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন ওই ধরো 7টা মতো বাজে। রিয়া তো আগাগোড়াই সকাল সকাল উঠে যায়, তোমরা যারা প্রথম থেকে আমাদের সাথে আছো তারা তো জানোই। তো ও এই যে নিজের জন্য 1 কাপ চা করে আগে খেয়ে নেয়, কারণ আমরা একটু দেরি করেই উঠি, বলেইছি তোমাদের এর আগেও অনেকবার। তো এই দেখো দিনের শুরুটা হয়েই গেল, চালটা ভিজিয়ে রেখেছিল, তো আমি এই যে ভাত বসিয়ে দিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমরা শিম আর কাঁচা লঙ্কা। এই শিম আর কাঁচা লঙ্কা রিয়ার বাবা কালকে যখন রাতের বেলায় টোটো ভাড়া নিয়ে গেছিল, উনি হচ্ছে সবজি বিক্রি করেন, এক মাসিমা, তো উনি একটু কম দামে এই কাঁচা লঙ্কা আর শিম রিয়ার বাবাকে দিয়েছে। মানে বাজারের যেই দাম সেই দামের থেকে একটু কম দামে। কিছু কিছু জিনিস তো তারা ফিরিয়ে নিয়ে যায় বাড়িতে, তো তখন সেখান থেকে কিছু কম দামে দেয় কখনো কখনো। তো আবার শিম খেতে রিয়ার বাবা ভীষণ ভালোবাসে, যদি সেটা হয় কি না সর্ষে বাটা দিয়ে। তো হাতে করে যখন নিয়ে এসেছে তার মানে সর্ষে বাটা খাবে। এবারে এই শিম যদি আমি ভাজা বা অন্য কিছু করি তাহলে আবার উনি আবার রাগ করবেন। তো ভাবলাম যে রাগিয়ে কাজ নেই, তার পছন্দের রান্নাই না হয় করে দিই। তো এই যে আলু শিম রিয়াকে বললাম যেইভাবে, ও সেইভাবে করে আমাকে কেটে দিল। ওইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। তারপরে আজকে বেটে ঘষে করব হচ্ছে সর্ষে বাটা, আর করব মুসুরির ডাল। যদিও বা সেটা আর পরে হয় না, কেন হয় না সেটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এই যে সবজিটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সর্ষে বাটা দিয়ে শিম খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। একটুখানি চিনি ফেলে দিলে মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। তবে তার তো সুগার, সেই জন্য আর চিনি দিতে পারি না। তো যাই হোক, যেইভাবে চললে ভালো হয় আমাদের, সেইভাবে চলাটাই ভালো, তাই না? তো দেখো সর্ষেটা ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 চিমটি নুন আর সাথে কিছু কাঁচা লঙ্কা। তোমরা জানো যে রিয়ার বাবা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে, তো সেই জন্যে একটু লঙ্কাটা বেশিই দিলাম। সর্ষেটা ভালো করে বেটে নিচ্ছি। আর আমরা বেশিরভাগ কালো সর্ষেটাই খেয়ে থাকি, তবে কি করি বলো তো, যখন বাটা হয়ে যায় তখন ওই যে একটা ছাঁকনির ওপরে দিয়ে ছেঁকে নিই। তো এই যে বেটে রাখলাম, এরপরে ছাঁকতে হবে।
কড়াইটা আসলে বসিয়ে দিয়েছিলাম গরম হতে, কড়াইটা গরম হয়ে গেছে, আমি না হয় ছাঁকনিতে পরে ছেঁকে নিচ্ছি। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর শিমটা ছেড়ে দিলাম। এদিকে তো ভাজা হতেও টাইম লাগবে, তাই না? ওইদিকে রিয়ার বাবা আবার চলে আসবে, সেই চিন্তা তো মাথায় রয়েইছে। তারপরে আজকে আবার ওষুধ আনতে যেতে হবে, কারণ তার ওষুধ একটা শেষ হয়ে গেছে। তো সেই ওষুধ না এনে দিলে আবার ওনার ওষুধ কীরকম, একটার সাথে আরেকটা জোড়া, মানে একটা খেলে তাকে আর একটা খেতেই হবে, বাদ দেওয়া যাবে না, দুটো একসাথে এই রকম। তো যেতে হবে আমাকে। তো এইদিকে দেখো আমি হচ্ছে সর্ষে বাটাটা খুব ভালো করে ছেঁকে নেব। যতই ভালো করে বাটি তারপরেও যখন ছাঁকি দেখি বেশ কালো কালো অনেকটা ছোবা বেরো হয়। অনেকেই ছাঁকে না, কিন্তু না আমার ভালো লাগে না, ছাঁকড়া ছাঁকড়া হয়ে থাকে না। তো এই যে দেখো ছেঁকে নিয়ে ভালো করে করে নিলাম। এই দেখো হয়ে গেল আমার সর্ষে বাটা শিম আলু তরকারি। বললাম না এই যে বেরোবো, তো এই যে ওষুধ আনতে বের হচ্ছিলামই তখনই হয়ে গেল সমস্তটা উলট পালট। বেরোচ্ছি ঠিক সেই সময় এই যে মাছওয়ালা দাদা এসে ডাকলেন। তো দেখো একটু বেশ বড় মাপের ভালোই বড়লি মাছ পেয়েছিলাম। তো আমি ওনাকে টাকাটা দিয়ে চলে গেলাম, আর রিয়াকে বললাম যে তুমি এই যে দাদা এই যে বেছে দিচ্ছে মাছটা, ঘরে নিয়ে যাও, আমি আর দেরি করি না। এই বলে রিয়াকে এখানে দাঁড় করিয়ে রেখে আমি চলে গেলাম ওষুধ আনতে। উনি আবার দেখো কত সুন্দর করে মাছটা বেছেও দিচ্ছিলেন। এই যে ওষুধ নিয়ে চলেও আসলাম, আর মাছ যেহেতু নিলাম তো সেই জন্য একটু মিল করে সবজি নিয়ে আসলাম, আলু বেগুন আর ধনেপাতা। আলু বেগুন ধনেপাতা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ সম্বার দিয়ে একটু তরকারির মতো করব আর কি। তো এই যে লম্বা লম্বা করে রিয়াকে বললাম কেটে দাও, তো রিয়া আবারও বসে পড়লো সবজি কাটতে। দেখেছো, ভেবেছিলাম ডাল করব, কিন্তু হয়ে গেল আরেক। বলে না তার ইচ্ছা সেই জানে, ঠাকুরের কথা বলছি আমি। সে যদি চায় আজকে এইভাবে আমার দিনটি কাটবে, সেটির থেকে কিন্তু কেউ অন্যথা করতে পারবে না, তাই না? তারপরে দেখো সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এই যে ভেজে নিচ্ছি। এই রকমের মাছ খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর ছোট মাছ তো খাওয়া ক্ষতি নেই, তাই না? বড় মাছেই কিন্তু যত ক্ষতি হয়, তাই না? তারপরে দেখো এই যে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আলু দিয়ে দেব। আলুটা একটু চিকন 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 করেই কাটতে বলেছিলাম, সেই জন্য আলুটা আর সেদ্ধ করে নেইনি, ও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। তোমরা অনেকেই আছো যারা আমার রান্না দেখতে ভীষণ ভালোবাসো, রোজ রোজ কমেন্টে কত সুন্দর করে বলো কাকিমা তোমার রান্না দেখতে কত ভালো লাগে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমার ভীষণ ভালো লাগে। করি তো এই তাড়াহুড়ো করে এত সাধারণ রান্না, তাও নাকি তোমাদের ভালো লাগে। সেই কমেন্টগুলো শুনে আমার ভীষণ ভালো লাগে। একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব, নিয়ে একটু দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। ভিজিয়ে আর রাখিনি, শুকনো শুকনোই দিয়ে দিলাম। ব্যাস একটু নাড়াচাড়া করে নেব। ভাজা মশলা তো খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না, অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আজকে কিন্তু যারা আমাদের এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি, আজকে আমার মেয়ে একটি সুন্দর রেসিপি তোমাদেরকে দেখাবে। যারা যারা আমাদের এখনও ওই রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি একটু করে দিও। আর দেখো আজকে খুব সুন্দর একটি রেসিপি আসতে চলেছে তোমাদের জন্য। তো দেখো মাছের তরকারি আমার হয়ে গেল। দেখতে কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার এই কমেন্টগুলো শুনতে ভীষণ ভালো লাগে। আমি অপেক্ষায় থাকি কখন আমাকে রিয়া কমেন্টগুলো পড়ে পড়ে শোনাবে। এইদিকে দেখো রিয়া পুজো দিবে, ফুলগুলো তুলে নিচ্ছে। বেশ অনেক দিন হলো ফুলগুলো আছে, তো ভাবলাম আজকে যখন ফুল আনা হয়নি, বাড়ির ফুল দিয়েই না হয় পুজো দিয়ে নিক। বড় ঘর মুছে দিয়েছি, এবারে চলে এসেছি রান্নাঘর মুছতে। রান্নাঘরের গ্যাস মুছে নিয়েছি, নিয়ে এই যে মেঝেটাও মুছে নিচ্ছি। সাথে আমি এই দেখো একটু দরজা টরজাগুলোও মুছে নিই, তাহলে না চকচকা থাকে। রান্নাঘর তো তেল ওড়ে ভীষণভাবে, তেল চিটে হয়ে গেলে না ভালো লাগে না, সেই জন্য আমি কাজের মাঝে মাঝে একটু করে মুছে নিই। এদিকে দেখো রিয়ার পুজো দেওয়াও হয়ে গেছে। ব্যাস এরপরে আমি উঠোনটা ঝাড়ু দিব, দিয়ে ব্রাশ করে স্নান করে এসে আমিও বসবো ঠাকুর ঘরে। বিকি তো গেছে কাজে, এখনও আসেনি। এইদিকে দেখো পুজো দেওয়াও সম্পন্ন হয়ে গেল, বেশ ভালো লাগছে মনটা এখন। পুজো দেওয়া হয়ে গেলে ঘরে একটা ওই যে ধূপকাঠির গন্ধ বেরোয়, খুব ভালো লাগে, মনে হয় যেন আমার ঘরেই ঠাকুর আছে, খুব ভালো লাগে। তারপরে দেখো এদিকে আমিও স্নান করে চলে এলাম তুলসীতে জল দিতে। যদিও আমার একটু দেরি হয়ে যায়, কিন্তু কি করব বলো, দেরি হলেই কি দেব না, খারাপ লাগে বুঝলে তো। তো সেই জন্য ওই যে দিয়ে দিলাম, কারণ তোমরা অনেকেই বলেছিলে বেশি দেরি করে তুলসীতে জল দিতে হয় না। ঠাকুরের কাছে বসে প্রণাম করে আহ্নিক করে চলে আসলাম মা মেয়েতে খাওয়া দাওয়া করতে।
তো এই যে শিম চচ্চড়ি দিয়ে তারপরে হচ্ছে মাছের তরকারি বা মাছের ঝোল বা মাছের চচ্চড়ি যেটাই বলো না কেন দিয়ে তারপরে দুজনে মিলে খেয়ে নেব। ওইদিকে বিকেলবেলা আজকে মেয়েও আসবে, বিকেলবেলা ভুল, সন্ধেবেলা, কারণ ওই যে রান্নার ভিডিও করতে হবে তো ওই জন্য। মেয়েটারও ভীষণ দৌড়াদৌড়ি হয় জানো, একবারে কাজ সেরে ওর মেয়ের স্কুল এইসব করে টোরে আবার সন্ধেবেলায় আসতে হয়, খুব অসুবিধা হয়ে যায়। টাটা দিবি না নুনি রে, ওই যে আমি দেখতে পাচ্ছি তোর পা। ও কাটটি দিলি? হ্যাঁ কাটি গেছে। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ বড় বৌমাও সকাল থেকে সমস্ত ঘরের কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে দুই মেয়েকে নিয়ে ছুটলো। দুই মেয়েকে দেবে, এক মেয়েকে টিউশন পড়তে দেবে, ছোট মেয়েকে দেবে ওর দিদার কাছে, মানে বড় বৌমার মায়ের কাছে রেখে তারপরে বড় বৌমা যাবে দোকানের কাজে। আর এইদিকে দেখো ঘরেই তো আমি এই যে সিঁদুর পরি, কারেন্ট চলে গেছে, তো ভাবলাম যে এই যে সিঁদুর পরতে হবে, তো সেই জন্য করলাম কি, রিয়া আর আমি দুজনে মিলে এই যে বসে পড়লাম বারান্দায়। এখন কিন্তু বাড়িতে শুধু আমি আর রিয়া, বিকিও নেই কাজে, বিকির বাবাও কাজে। এই যে এখন আমরা মা মেয়েতে গল্প করি, যাই করি না কেন দুজনে একটু হাসি ঠাট্টা এইসবই করি। তারপরে দেখো আমি একটু ভেজলিন মেখে নিলাম মুখে, তোমরা তো জানোই আমি 12 মাস এই ভেজলিনই মেখে থাকি। তারপরে এই যে আমাদের মেয়েদের খুব ভালোবাসার একটি অলংকার সিঁদুর আমি পরে নিচ্ছি। তো এই যে সিঁদুর টিঁদুর পরে তারপরে আরও কাজ আছে, কি করতে হবে, গাছে একটু জল দেব। তো ভাবলাম এখন তো আর কাজকর্ম নেই, ওহো এই যে তোমাদের জন্য একটুখানি হাসি দিয়ে দিলাম কেমন। তারপরে দেখো এই যে চলে আসলাম। আর বিকির বাবাকে ফোন করা হয়েছিল যে গরম জল বসাবো নাকি, তো বলছে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে, আজকে আমি আর স্নান করব না, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় এখন 4টে মতো বাজে, জল গরম বসাতে হবে না, আমি হচ্ছে ভালো করে পরিষ্কার হয়ে নেব, কিন্তু আজকে স্নান করব না। তো আমি বললাম যে ঠিক আছে। তারপরে দেখো এই যে লাউয়ের ডগা রওনা দিচ্ছে পাশের বাড়ির দিকে, চালে আর কিছুতেই উঠতে চাইছে না। তো আমি কি করেছি, একটা এই যে লাঠি মতো নিয়ে ওর মুখটা আমি চালের দিকে, মানে রান্নাঘরের টিনের দিকে ঘুরিয়ে দিচ্ছি, যেন ও টিনের দিকে চলে যায়, দেখি কতটা কি হয়। তারপরে দেখো আবারও এই যে গাছে জল দিতে শুরু করলাম, এত শুকিয়ে যায় না। আর শীতকাল আমরা সবাই জানি যে টানের দিন, সব কিছু রুক্ষ খুস্কো হয়ে যায়, তো সেই জন্যে এই যে গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর দেখো ডিসেম্বরের আজকে 3-4 তারিখ মতো হয়ে গেল, এখনও কিন্তু সেইভাবে শীত পড়ছে না। কি যে হলো এই পৃথিবীর আমি বুঝেই পাই না। এতদিনে কিন্তু খুব ভালো মতো শীত পড়ে যাওয়ার কথা, আর কুয়াশাও সেরকম পড়ছে না, সেই জন্য না গাছগুলো আর ঢলমলে হয়ে ফুলও দিচ্ছে না। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, ভয় লাগে মাঝে মাঝে, কোন দিন বা কি হয়। এই যে ভূমিকম্প এইসবের ভীষণ চিন্তা করি, ছেলে মেয়েরা কোথায় থাকে না থাকে, কে কোথায়, ভীষণ আমি চিন্তা করি। তারপরে এই যে সন্ধেবেলা এসে আবারও কাজ শুরু করে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো এখন ঘড়িতে পাচ্ছে 6:30। তো গতকাল যে পাউরুটি খেয়েছিলাম সেটা হচ্ছে 4 পিস ছিল, তো মা এটা এই যে ভেজে দিচ্ছে। এখন বিকি তো আসেনি, ও কাজে গেছে, ও কখন আসবে জানি না, একটু পরে মনে হয় চলে আসবে। তো এটা আমি আর মা দুজন মিলে এখন খাবো। এরকমটা আমাদের সাথেও হয়, দেখবে কিছুদিন একটা জিনিস খেতে খুব ভালো লাগে, আবার কিছুদিন হয় ভালো লাগে না। তো এখন এই যে ওর পাউরুটি ভীষণ ভালো লাগছে, তাই পাউরুটি সন্ধ্যার টিফিনে খাচ্ছে। আর এদিকে চা বসানো হয়েছে, ওই যে জামাই এসেছে মেয়েকে নিতে, আর এদিকে হুলুস্থুল কাণ্ড দেখো, কি কথোপকথন হচ্ছে ওদের।
অসুস্থ না? হ্যাঁ কালকে ওই যে মাথা ফাটি গেছে, ওই বাপ নিয়ে গেছে, আমার বাবা নিয়ে গেছে ওই রেল হাসপাতালে। হ্যাঁ মাথা হ্যাঁ মাকে নিয়ে যেতে পারতো না? পড়ে গেছে? হ্যাঁ রেলে চাকরি করে ওর মা, মানে ওর বাপ। আমার মাকে আমি নিয়ে গেলাম, শাশুড়িকে নিয়ে গেলাম যে ওটা তো ওর ব্যাপারটা আলাদা। আমার ব্যাপারে সবে 100 বার। গড়ে ধর না। ওর মা আমার বাবা আমার বলতেছি, তুই বললি তো আমি যতটুকু আমার শাশুড়িকে চড়াইছি গাড়ি, হ্যাঁ। ঠিক আছে, আমার মাকেও চড়াই নাই। হইলো তো। এবার আমি একটা হ্যাঁ, কথা বলি, হ্যাঁ, ওর মা হচ্ছে দাদা, তো ওর মা হচ্ছে কোনোদিনও কোথায় যায় না, বাড়ির থেকে বাইরে হয়। ওর অসুস্থ মা- লোকটা কোথায় যাবে? আমি তো হ্যাঁ, ওই অসুস্থ। থেকে শুনে যাচ্ছে অসুস্থ। প্রথমে বলছিল হচ্ছে ভামনি দেবীর মন্দিরে নিয়ে যেতে, তো বলছিল নিয়ে যাবে, 1 বছর ধরে নিয়ে যায় না। ওগুলো হয় না। ওগুলো হয় না, হয় না। এটা যদি তোর শাশুড়ি যদি সামনাসামনি না, না। থাকতো, তোর শাশুড়ি ওরকম করতে তুই বললি তো ওটা হয়। প্রথমে ওটা হচ্ছে fact। বলছে ভামনি দেবীর মন্দিরে নিয়ে যেতে, 1 বছর ধরে নিয়ে যেতে, মানে বলছে আমি নিয়ে যাবো। আমি কালকে বললাম কালকে তো হইলো কেসটা আমার। হ্যাঁ বল গেলাম 3 জন মিলে, রেলে ঘুরতে। আমাকে নিয়ে যেতে পারলেন। তুমি অসুস্থ ঘরে পড়ে আছো, তো আমি কোত্থেকে নিয়ে যাবো তোমাকে? সেটা তো ঠিকই। এটাই বললাম। যা বুঝলাম ওইখানে কথা হচ্ছিল কার শাশুড়িকে নিয়ে কে ঘুরতে যাবে, জামাইয়ের কথা। তাই আমার জামাই বলছিল বিকিকে, তোর শাশুড়ি যদি কাছে থাকতো তুইও ঘুরতে নিয়ে যেতি, যেমন আমার শাশুড়িকে আমি নিয়ে যাই। জামাই কিন্তু অনেক জায়গাতেই নিয়ে যায় আমাকে। হ্যাঁ খাবো তো। জল দেন রে, কোনো জল দে তো। তো তুমি খাবা না দিদি ভাই চা? আমি চাইছিলাম 8টার সময় চা, বললো কি দাদা ভাই এসে দিবে। এখন কয়টা বাজে? 10টা, এখন দিল চা। 10টা বাজতে এখন টাইম আছে। হ্যাঁ দেখ 10টা বাজে, তোদের ঘড়ি ফাস্ট। ওটা তো 5 মিনিট পা। 15 মিনিট। আমি বললাম একটু চা দিল না। ভালোই করছো। দেখছো দিদি ভাই কি বললো? ভালো করছে বলছে। চপটা ভালো আছে না? আগে এই চপগুলো আরো ছোট ছোট করতে, এখন থেকে এবার বড় বড় করছে। দামও বড় হয়ে গেছে। দামও বেশি গেছে না? আগে একটু একটু করতে না, মনে আছে? এর হ্যাঁ আগেও দিগো এই চপগুলো আনছিল কিন্তু। না, ঠান্ডা গেছে। হ্যাঁ যাচ্ছি এখন। এটা হচ্ছে আজকে যে রেসিপিটা ওইটা নিলাম, আর এখানে মা তো মাছ রান্না করছে, তো ওই যে মাছের তরকারি একটু দিয়ে দিল, তাই এই যে 2 বাটি নিয়ে চললাম এখন আমি। আসি। টাটা হ্যাঁ, টাটা। টাটা গুটি, বাই বাই। বাই বাই। মা তো দেখলেই তোমরা, দিদিভাই চলে গেল, তো আমাদের খাওয়া দাওয়া হয়নি, এই যে খাবো এখন। তো আজকে আর বেশি আর কিছু কথা বললাম না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।